বিএনপি এমন সংগঠন, ওই রবিউল ভাই সাসপেন্ড আছেন, অন্য নমিনেশন পাই গেছেন। 5ই আগস্টের পরবর্তী বাংলাদেশ, আপনি দেখুন তো আমাদের আভ্যন্তরীণ কোনো দল কোনো লোক মারা গেছে কিনা? একটা দলের মারা গেছে 200। মানে কালকে দেখলাম তেজাক কলেজে এই প্রথম একটা হত্যা করার ঘটনা ঘটেছে। মাদক নিয়ে আধিপত্য বিস্তার, ছাত্রদল মারামারি করেছে, একটা স্টুডেন্ট মারা গিয়েছে, এর কথা আলোচনা হচ্ছে। গতকালকে দেখলাম আবার চিটাগাং একজন লোক মারা গেছে সেখানে, যেখানে দেশের পরবর্তী সময়ে আমরা ভেবেছিলাম খুন আর হবে না, সেখানে আভ্যন্তরীণ দ্বন্দ্বে মারা গেল 200-র উপরে মানুষ। দেশে অহরহ নানা ঘটনাগুলো ঘটে যাচ্ছে। তো জামাত সেগুলো করে। আমাদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব কোথাও হয়েছে, কোথাও আমরা কোনো দখলবাজি অভিযোগ কোথাও আছে, আপনি সেগুলো বলেন না। ভাই আপনি রাজনীতিকে রাজনীতি কাউন্টার করেন, আপনি কোনো রাজনীতি নাই। ওই কোথায় কে বলেছে, কোন জায়গাতে, কবে, তারও কোনো প্রমাণ নাই। বক্তব্যের আগে কি বলছে, পরেই তাও কোনো কথাবার্তা নাই। ওই কথা একটা পেয়েছে। এবং আমি দেখলাম যে খুব অবাক করা কাণ্ড, টপ টু বটম। জীবনের সব আয়োজন এখানে একসাথে। একই বক্তব্য, কি আমরা জানি টিকিট বিক্রি করি। আরে জামাত তো একটা ইসলামী দল, সূর্য দাঁড়িয়ে থাকবে। আমরা মানুষকে ইসলামের পক্ষে ডাকি, মানুষকে আপনি ইসলামের পথে আসেন না। ইসলামকে মানেন। তো এটাও বলেছেন যে তার জন্য সূর্য অপেক্ষা করে। শুনুন, এটি উনি প্রসঙ্গ বলেছেন। উনি তো ওনাকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। সংগঠন পদক্ষেপ নিয়েছে না, ওনার ব্যাপারে সংগঠন ওনাকে কফিয়ে তলব করেছে, তো নিজের এটা এরকম উনি জবাব দিচ্ছেন, পদক্ষেপ নেবে সেখানে। এবং এটাই জামাত ইসলামের সৌন্দর্য। দেখুন আপনি এমন পদক্ষেপ তো 7000 না এর বলবেন না। শুনেন, আমি বলি ভাই, বিএনপি এমন সংগঠন, ওই রবিউল ভাই সাসপেন্ড আছেন, অন্য নমিনেশন পাই গেছেন। উড্ড হলো কবে? ওই ফজলুল সাহেব কিশোরগঞ্জের 3 মাস স্থগিত, এখন নমিনেশন পাই গেছে। এইগুলো তো আসলে লোক দেখানো। আপনি তাকে বহিষ্কার বললেন আপনার পদ নাই, আর এমপি পাই গেছেন আপনি। শুনেন, বাংলাদেশটাকে এই মানুষ বোকা নয়। জামাত ইসলাম ওনাকে স্টেটমেন্ট দিয়েছে এবং আমরা মিডিয়া দিয়েছি, আমরা ব্যাকগ্রাউন্ডে বলেছি নিঃসন্দেহে জামাত ইসলামী নিয়ে ব্যবস্থা জানবেন আপনারা সেখানে। কিন্তু আমরা কখনো মানুষকে আপনি সাসপেন্ড হয়ে গেলেন, আবার আপনি দলীয় পদ পেয়ে গেলেন আপনি।